পাবনায় হোসিয়ারি শিল্পের গোড়াপত্তন প্রায় ২০০ বছর আগে। গড়ে উঠেছিল বড় বড় কারখানা, কিন্তু ভারত স্থলপথে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং কাঁচামালের মূল্য বৃদ্ধি করায় মুখ থুবড়ে পড়ে সেখানকার হোসিয়ারি শিল্প। গার্মেন্টসের জুট কাপড় থেকে গড়ে তোলা হয়েছিল ৫ শতাধিক হোসিয়ারি কারখানা। বছরে এসব কারখানা থেকে আয় হতো প্রায় ১,৫০০ কোটি টাকা। তবে এখন ভাটা পড়েছে এই শিল্পে, ফলে অনিশ্চিত হয়ে পড়েছে ছোট বড় কারখানার অর্ধলক্ষ শ্রমিকের জীবিকা। আমাদের কামা অনেকটাই কমে গেছে আগের থেকে, কারণ আগে মাল যেত ইন্ডিয়ায় একদিনে, এখন মাল যেতে লাগে ২৪ দিন ২৩ দিন। এতে ব্যবসার অবস্থা খুব একটা ভালো না, ঠিক আছে। এতে আমাদের শ্রমিকেরা অনেক কষ্টে আছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হোসিয়ারি শিল্পের বড় বাজার ভারত, মালয়েশিয়া, দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ভারতের ট্রানজিট সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন এই উদ্যোক্তারা। ভারত মোটামুটি কাজ নিচ্ছে না, এই কারণে আমাদের কাজ কাম কম, চলাও কষ্ট। আমরা ওই করতেছি আর কি, ওই ধিকধাক চলতেছি। এখন যে পরিস্থিতি হয়েছে, আমাদের মহাজনেরও চলছে না, আমাদেরও চলছে না। তাই হোক, কেমন টুকটাক করে আমরা কতদিন ফুলবেলা করি, কতদিন হাফ ডে করি। স্বল্প সময়ের ব্যবধানে বেড়েছে গার্মেন্টসের জুটের দাম, ফলে দেখা দিয়েছে ব্যবসায়িক মন্দা। যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে আমাদের আর পাবনায় হুঁশিয়ারি ব্যবসা থাকবে না, হয়তো ২-৪-৬ মাস ১ বছর পর বিলুপ্তির পথে। আমরা খুব সমস্যার মধ্যে আছি, আমাদের ব্যবসা চলছে না বললেই চলে। আমাদের অনেক টাকা পয়সার মেশিনপত্র, আসবাবপত্র অনেক কিছু আছে, সব মিলে কোনো মতোভাবে আমি আমার কারখানাটা, আমার ফ্যাক্টরিটা এসে হুঁশিয়ারি গার্মেন্টসটাকে চালায় যাচ্ছি, পরিচালনা করে যাচ্ছি। তবে এই শিল্প উদ্যোক্তাদের ঋণ সহায়তার পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে এই কর্মকর্তা। তাদের এই শিল্পকে আমরা সহযোগিতা করার জন্য আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম এটা চলমান আছে। এছাড়াও তাদের পণ্য বিপণনের জন্য আমরা মেলার আয়োজন করে থাকি। এছাড়া আমাদের এখানে হোসিয়ারি শিল্পের অনেক শিল্প প্রতিষ্ঠানের মধ্যে আমাদের ঋণ বিতরণ করা হয়েছে। যারা এরকম চ্যালেঞ্জের মুখে আছে তাদেরকেও আমরা ভবিষ্যতে আরও আর্থিক সহযোগিতা সহ অন্যান্য সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি। ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে রপ্তানি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার দাবি উদ্যোক্তাদের। ভূমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।